হকারদের কল্যাণে গড়ে তোলা হয় মতিঝিল হকার্স ইউনিয়ন। বরাদ্দ পান সরকারি জমি, গড়ে উঠেছে ২০ তলা ভবন। তবে সেখানে অবহেলিত হকাররাই নাই। কমিটি আর সমিতির নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ইউনিয়নের নেতাদের বিরুদ্ধেই। এসব করে তারা বনে গেছেন বাড়ি গাড়ির মালিক। আলী আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। I am Ox. রাজধানীর যাত্রাবাড়ি পার হলেই নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা। সেখানে কলেজ রোডে বি ব্লকে পাশাপাশি দুটি বড় বাড়ি। মালিকের নাম আব্দুল হক। এই এলাকাতে আছে আরো একটি বাড়ি, তিনটা বাড়ি, একটা পিছার একটা। সানারপাড় এলাকাতেই মোহাম্মদ মোস্তফার রয়েছে দুটি বাড়ি। তার মৃত্যুর পর যা দেখাশোনা করছেন তার সন্তান। যাত্রাবাড়ি ধলপুরের এই বাড়িটি বেশ মাথা উঁচিয়েই জানান দিচ্ছে নিজের অস্তিত্বের কথা। এলাকাবাসী জানান বাড়ির মালিক রুহুল আমিন। তারা সবাই মতিঝিল হকার্স ইউনিয়নের নেতা। ১৯৯৪ সালের ৩০ আগস্ট বিএনপি সরকার মতিঝিলে ৪৮% জমি দেয়। ৬৫০ সদস্যের টাকায় প্রথমে ৬ তলা ভবন হয়, পরে সেখানে হয় ২০ তলা ভবন। অভিযোগ ইউনিয়নের নেতারা সাধারণ সদস্যদের ঠকিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। অনেকগুলি মানুষকে এই জমিটা দেওয়া হয়েছিল, ৬৫০ মেম্বার আমরা। তো এটা তাদের কল্যাণে এই কাজটা হয় নাই। কিছু একটা করে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য ওদের নামে এরা বরাদ্দ নেওয়া হয়েছে, কিন্তু ওদেরকে ২ টাকার মূল্যায়নও করা হয় না। এখন কল্যাণ বলতে আমি বুঝতেছি এখানে কমিটি যারা আছে শুরু থেকে তারাই আছে এবং তাদের কল্যাণেই চলতেছে। গঠনতন্ত্র অনুযায়ী ২ বছর পর পর নির্বাচনের কথা থাকলেও একই কমিটি নেতৃত্ব দিচ্ছে ৩০ বছরের বেশি সময় ধরে। ১৯৯৬ সালের পরে থেকে আর কোনো নির্বাচন তো হয়নি। আজকে গত ২৫ বছরে একবারও কোনোদিন মিটিং হয় নাই, এজিএম এ কোনোদিন যাইতে পারেনি। মতিঝিল হকার্স ইউনিয়নের নেতারা আরো সমিতির সাথে জড়িত। অভিযোগ বিভিন্ন স্থানে সমিতি করে নিজেদের ফায়দা লুটে নেন তারা। এই জায়গাটা এরা বরাদ্দ নিচে কই আমাদের থেকে সদস্যপদ বিক্রি করছে। সমিতির নাম করে যারা টাকা নিয়েছেন তারা বলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীনদের সন্তুষ্ট রাখতে এবং সরকারি দপ্তরে ব্যয় হয়ে গেছে সব টাকা, যদিও কাকে কত টাকা দিয়েছে নেই তার হিসাব। বিভিন্ন জায়গায় গেছি, পরিশ্রম করছি, টাকাটা অটোমেটিক খরচ হয়েছে। গাউসেপাক ভবনে ইউনিয়নের অফিসে গিয়ে দেখা মেলে এসএম নুরুল ইসলামের। মোহাম্মদ মোস্তফার মৃত্যুর পর তিনি এখন ভারপ্রাপ্ত সভাপতি। নিজেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রভাবশালী ম্যানেজার বলে পরিচয় দেন। আমি বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ছিলাম, রিটায়ার। যদি কেউ একটা চানার ফোঁটা দিতে পারে আমি চুরি করব, চুরি। পরে সেখানে আসেন সাধারণ সম্পাদক আব্দুল হক, সদস্য শাহাবুদ্দিনও। এখন আমাদের শেষ অবস্থা, এখন আমাদের ইচ্ছা নাই এখানে থাকার, তাও চাইতেছি অন্তপক্ষে মানুষের যেন ক্ষতি হয়, শেষ অবস্থা যেন একটু ভালো করে যেতে পারি। একই ব্যক্তি ইউনিয়নের ৪৮ বছর এবং মার্কেটে ৩০ বছর ধরে একই পদে কিভাবে থাকেন সেই প্রশ্নের উত্তরে নেতারা জানান নিয়ম মেনেই নাকি করছেন সব। ২০১৭ পর্যন্ত আমাদের অলরেডি নির্বাচিত আমরা হয়ে আসছি। হকার্স ইউনিয়নের নির্বাচন না দেয়া, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জমা হয়েছে শ্রম ভবনে। কথা হয় রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের সাথে। তদন্ত করে দেখি এটা সার্বিক বিষয়টা, আমাদের পার্টটা আমরা দেখি। নিয়ম বহির্ভূতভাবে দোকান তৈরি, বিক্রি সহ নানা অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করে ২১-এর টিম। তবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আলী আহমেদ, ২১ টেলিভিশন।